কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা হলো। কাল মাসিক অধিবেশন বাতিল করেছিলেন পুর সচিব, আপাতত তা স্থগিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাতে অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্ণব, কি জানতে পারছো? দেখো, কলকাতার মিউনিসিপ্যাল সেক্রেটারি স্বপন কুমার কুণ্ডু তিনি একটি নোটিশ দিয়েছেন 21/5/2026-এ, যেখানে বলা হয়েছে যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যেটা আগামীকাল ছিল, 54th মিটিং অফ কলকাতা কর্পোরেশন, সেটা স্থগিত করা হলো। অর্থাৎ কালকে যে মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশন হচ্ছে না। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারি যিনি স্বপন কুমার কুণ্ডু, যিনি কালকে এই নোটিশটা দিয়ে এই স্থগিত দিলেন, এবং আজকে জানা যাচ্ছে যে তার কিন্তু পোস্টিং অন্য জায়গায় হয়ে গেছে। নতুন পুরসচিব নিয়োগ হলো, কিশোর কুমার বিশ্বাস তিনি নতুন পুরসচিব হয়েছেন। এবং যে পুরসচিব এই নোটিশ দিয়েছিলেন তিনি এই পুরসভা থেকে ট্রান্সফার হয়ে গেলেন। অর্থাৎ একটা জিনিস, যে কালকে পুরসচিব তিনি এই নোটিশ দিলেন যে আগামীকাল যে তোমার পুরসভার মাসিক অধিবেশন রয়েছে সেটা স্থগিত করা হলো, এবং তার পরপরই পুরসচিব বদল হলো। তো এই বদলের মানে নির্দিষ্ট নিয়ম মেনে বদল না অন্য কোনো কারণ রয়েছে সে ব্যাখ্যা এখনও নেই, কিন্তু পুরসচিব বদল হয়েছেন। অন্যদিকে তোমাকে বলে রাখি যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মেয়র পরিষদ যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু বাতিল হয়েছিল। তার কারণ হচ্ছে পুরো কমিশনার তাতে থাকতে পারবেন না বলেছিলেন, এবং সেই কারণে মেয়র পরিষদ বৈঠক, সেই বৈঠক বাতিল হয়েছিল। এবং আজকে দেখা গেল যে এখানে যে মাসিক অধিবেশন রয়েছে, পুরসভার মাসিক অধিবেশন, সেই মাসিক অধিবেশনটাও কিন্তু স্থগিত করে দেওয়া হলো, অর্থাৎ আগামীকাল হচ্ছে না। কিন্তু তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, একটু আগে কাইজার জামিল যিনি হচ্ছেন তৃণমূলের কাউন্সিলর 60 নম্বর ওয়ার্ডে, তিনি একটু আগে আমাদের যেটা বলে গেলেন যে স্থগিত হয়েছে, কিন্তু মেয়র সব কাউন্সিলরদের কালকে আসতে বলেছেন। অর্থাৎ পুরসভার মাসিক অধিবেশন অফিসিয়ালি স্থগিত হয়েছেন, কিন্তু কাউন্সিলরদের অনেককেই ফোন করে মেয়র আগামীকাল আসতে বলেছেন। সুতরাং সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ। তোমাকে দেখাবো যে এই আমরা রয়েছি কলকাতা পুরসভার সামনে, এবং সেই কলকাতা পুরসভা কয়েকদিন ধরেই যেখানে ডামাডোল চলছে। আমরা জানি যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন নোটিশ যাচ্ছে, মেয়র বলছেন যে তারা এই বিষয়ে কিছু জানেন না, এটা ডিপার্টমেন্ট থেকে পাঠানো হচ্ছে, এরকম বিভিন্ন যখন ডামাডোল চলছে, তার মাঝখানে নতুন সংযোজন হলো যে সেক্রেটারি নোটিশ দিয়ে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করলেন, এবং তারপরে সেক্রেটারি বদল হয়ে গেল। এবং আগামীকাল অফিসিয়ালি পুরসভার মাসিক অধিবেশন হচ্ছে না, কিন্তু যারা তৃণমূলের কাউন্সিলর রয়েছে তাদেরকে আসতে বলা হয়েছে পুরসভাতে, এরকমটা এক কাউন্সিলর একটু আগে জানিয়েছেন। সুতরাং কোন দিকে যাচ্ছে পুরসভার রাজনৈতিক ভবিষ্যৎ, সেদিকটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।